ভাবুন তো, আজ থেকে ঠিক 1000 বছর আগের কথা, যখন পৃথিবীতে কোনো ক্রেন ছিল না, কোনো আধুনিক মেশিন ছিল না, তখন মাটির থেকে 21 তলা সমান উঁচুতে 80,000 কেজির একটা আস্ত পাথর তোলা হয়েছিল কিভাবে? এটা কি কোনো অলৌকিক ঘটনা, নাকি প্রাচীন ভারতের হারিয়ে যাওয়া অবিশ্বাস্য বিজ্ঞান? আজ আমি আপনাদের শোনাবো তামিলনাড়ুর তাঞ্জাভুরের বিখ্যাত বৃহদেশ্বর মন্দিরের সেই সত্যি কাহিনী, যা আজও আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানায়। 1010 সালে চোল বংশের মহান রাজা চোল এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের একেবারে উপরে যে গোলাকার পাথরের গম্বুজটি আছে, সেটির ওজন প্রায় 80 টন। আধুনিক ইঞ্জিনিয়াররা আজও অবাক হয়ে ভাবেন, মাটির থেকে 216 ফুট উপরে এই দানবীয় পাথরটি তোলা হয়েছিল কিভাবে? গবেষণায় উঠে এসেছে এক রোমাঞ্চকর তথ্য। এই পাথরটি তোলার জন্য মন্দিরের চূড়া থেকে প্রায় 6 কিলোমিটার দূর পর্যন্ত একটি বিশাল মাটির ঢালু রাস্তা বা র্যাম্প তৈরি করা হয়েছিল। ভাবুন, একবার শুধু একটি পাথরকে উপরে তোলার জন্য 6 কিলোমিটার লম্বা মাটির পাহাড় বানানো হয়েছিল। তারপর হাতি এবং হাজার হাজার শ্রমিকের গায়ের জোরে সেই পাথরকে ধীরে ধীরে ঠেলে ঠেলে উপরে তোলা হয়। দিনের পর দিন, মাসের পর মাস অমানসিক পরিশ্রম করে তবেই এই অসম্ভবকে সম্ভব করা হয়েছিল। এই মন্দিরের স্থাপত্যশৈলী এতটাই নিখুঁত যে প্রখর রোদেও মন্দিরের মূল চূড়ার ছায়া কোনোদিন মাটিতে পড়ে না। অথচ আশ্চর্যের বিষয় হলো, পুরো মন্দিরটি তৈরিতে ব্যবহার হয়েছে 1,30,000 টন গ্রানাইট, যা কোনো সিমেন্ট বা আঠা ছাড়াই কেবল একটির ওপর একটি পাথর গেঁথে তৈরি করা হয়েছে, যেটাকে আমরা বলি ইন্টারলকিং পদ্ধতি। আসলে ওই 80 টনের পাথরটি ছিল অনেকটা পেপার ওয়েটের মতো। এর প্রচণ্ড চাপে নিচের পাথরগুলো আরও শক্তভাবে একে অপরের সাথে আটকে গেছে। আর এই কারণেই গত 1000 বছরে বড় বড় ভূমিকম্প বা ভয়াবহ ঝড়ও এই মন্দিরের একটা চুলও বাঁকাতে পারেনি। এই বৃহদেশ্বর মন্দির কেবল পাথর আর ইটের কাঠামো নয়, এটি হাজার হাজার মানুষের ভক্তি আর ত্যাগের প্রতীক। রাজা চোল জানতেন, 1000 বছর পর যখন মানুষ এই চূড়ার দিকে তাকাবে, তারা কেবল পাথর দেখবে না, দেখবে মানুষের অদম্য সাহস আর হার না মানা জেদ। আজকের যুগে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, আধুনিক প্রযুক্তি কি পারবে 1000 বছর টিকে থাকে এমন কিছু আবার তৈরি করতে? কমেন্টে আপনার মতামত জানান। আর আমাদের এই মহান ভারতীয় ঐতিহ্যকে সম্মান জানাতে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।